এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গায়েবানা জানাজা করার কথা রয়েছে কোটা আন্দোলনকারীদের। সেখানে আছেন সহকর্মী আজিজুল ইসলাম, তার কাছে জানবো সবশেষ পরিস্থিতি। আজিজুল, গায়েবানা জানাজার বিষয়ে কোটা আন্দোলনকারীরা কিছু জানিয়েছে? টিএসসি এলাকার পরিস্থিতি কি কেমন দেখছেন জানাবেন। রাজীব, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে গায়েবানা জানাজার যে সময় ছিল দুপুর 2টা নির্ধারিত থাকলেও আমরা কোনো শিক্ষার্থীদের এখানে কিন্তু জড়ো হতে দেখিনি বা কোনো জানাজাও অনুষ্ঠিত হয়নি। তবে পুলিশ খুবই মারমুখী অ্যাকশনে রয়েছে এবং আমরা দেখেছি যে ভিপি নূর যখন ছিল তখন তার যে কমিটিতে সমাজসেবা সম্পাদক ছিলেন আক্তার, সেই ছেলেটি 2-3 জন মিলে এসে তারা এখানে দাঁড়িয়েছিল এবং খুব পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে অনেকটা গন্ডগোলের মতো সৃষ্টি হয় এবং তারই আলোকে আমরা দেখেছি যে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং ককটেল এগুলো ছুড়েছে এবং সেটিকে তার ফলে কিন্তু আমরা দেখেছি যে 3-4 জন সাংবাদিক কিন্তু আহত হয়েছে। পরে কিন্তু সাংবাদিক যারা এখানে কমিউনিটি রয়েছে, গণমাধ্যম কর্মীরা, তারা অনেকটাই পুলিশের সাথে একটু মানে উত্তেজিত হয়ে যায় যে আসলে তারা নির্দোষ হওয়া সত্ত্বেও কেন তাদের উপরে ককটেল ছোড়া হয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু টিএসসি এলাকাতে বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল এবং যে আক্তার যে ছেলেটি এসেছিল তাকে আমরা দেখেছি যে পুলিশ ধরে শাহবাগ থানায় হয়তো নিয়ে গিয়েছে। আমরা দেখেছি যে পুলিশের গাড়িতে করে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো এই পরিস্থিতি আর সাধারণ শিক্ষার্থী আমরা 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে যে পুলিশ যে অবস্থানে নিয়েছে বা বিজিবি মোতায়েন করা হয়েছে, এইসব বিষয় নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করে তারা বলার চেষ্টা করছেন যে বিশ্ববিদ্যালয় যে এলাকা, সেই এলাকাতে এই রকম পরিস্থিতি কেন হবে যে বিজিবি রয়েছে বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী জল কামান সহ যে এসে যে তারা যে অবস্থান নিয়েছেন, এই বিষয়টিরই তারা আসলে প্রতিবাদ জানানোর চেষ্টা করছিলেন। তো আমরা এমনি বড় ধরনের কোনো পরিস্থিতি দেখিনি, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তাতে কিন্তু কয়েকজন সাংবাদিক আহত হওয়ার ঘটনা দেখেছি। বড় ধরনের আহত না হলেও বেশ ছোটখাটো বেশ কয়েকজন আহত হয়েছে এবং এই কারণে কিন্তু গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তারা পুলিশের উপরে অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ সংবাদ। রাজীব, ধন্যবাদ আজিজুল ইসলাম।